তোমরা জিরাফ দেখেছো? জিরাফ সবাই দেখেছো? কোথায় দেখলে? চিড়িয়াখানায় গেছো? তো জিরাফ শিং আছে? শিং আছে? শিং নেই, জিরাফের শিং নেই। জিরাফ একটা লম্বা পশু, তাই না? অনেক লম্বা না? তো জিরাফ যখন বাচ্চা প্রসব করে তখন কি করে দেখো। বাচ্চা যখনই ভূমিষ্ঠ হয়, জিরাফ ওর মা ওই বাচ্চাটাকে পা দিয়ে জোরে একটা লাথি মারে। তারপরে বাচ্চাটা অনেক দূরে গিয়ে পড়ে। মা দৌড়ে দৌড়ে আবার বাচ্চাটার কাছে যায়। তারপরে আবার একটা লাথি মারে, বাচ্চাটা আবার কিছুটা দূরে গিয়ে পড়ে। আবার কিন্তু মা দৌড়ে দৌড়ে ওই বাচ্চাটার কাছে যায়, আবার একটা লাথি মারে, আবার বাচ্চাটা দূরে গিয়ে পড়ে। এরপরে যখন মা আবার বাচ্চার কাছে যাচ্ছে, বাচ্চাটা দেখছে, তখন কিন্তু বাচ্চাটা বুঝতে পারে যে মা আসছে মানে আবার আমাকে লাথি মারবে। সে খুব তাড়াহুড়ো করে উঠে সে দৌড়াতে শুরু করে। এই যে জিরাফ তার বাচ্চাটাকে বারবার লাথি মারছে, তার মানে তোমাদের কি মনে হচ্ছে? জিরাফটা কি খুব নির্দয়? জিরাফটা কি তার বাচ্চাটাকে যে মারছে তার বাচ্চার ক্ষতি চাইছে? না, বাচ্চাটার ক্ষতি চাইছে না। মা কোনোদিনই কোনো বাচ্চার ক্ষতি চান না। এই জিরাফটা নির্দয় নয়। জিরাফটা তার বাচ্চাটাকে লাথি মারছে এই জন্য যে তাকে শিক্ষা দিচ্ছে যে তাকে জীবনে স্ট্রাগল করতে হবে, ছুটতে হবে, দৌড়াতে হবে। তার কারণ মা যদি বাচ্চাটাকে প্রসব করার পরে তাকে এই দৌড়ানোর ট্রেনিংটা না দিত, না মারতো, সে যদি তাকে আদর করে নিয়ে বসে থাকতো, তাহলে ওই বাচ্চাটা কিন্তু দৌড়াইতে শিখতো না। তার দৌড়াইতে শিখতে অনেক সময় লেগে যেত। ফলে বনের যে হিংস্র পশুগুলি আছে সেগুলি তাদের উপরে আক্রমণ করে তাদেরকে খেয়ে নিত, শেষ করে ফেলতো। এই শিক্ষাটা দেওয়ার জন্য বাচ্চার মা লাথি মেরেছে। কথা কি বুঝতে পেরেছো? তোমাদের শিক্ষক মহাশয়, তোমাদের মা বাবা বাড়িতে তোমাদেরকে শাসন করে না? তোমরা একটু বেয়াদবি করলে, পড়তে না চাইলে, অনেক সময় দেখো তোমাদের প্রতি প্রহারও করা হয়। হ্যাঁ, প্রহার করা হয় না? তো এই যে প্রহারটা করছে, এর মানে তোমাদেরকে শাস্তি দেওয়া তাদের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে যদি এই শাসনটা না করে তাহলে তুমি আস্তে 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 অলস হয়ে যাবে, পড়াশোনা করে আগিয়ে যেতে পারবে না। ওই যে বাচ্চাটা যেমন ছুটে আগিয়ে গেল আর মার খেলো না, তো ওই ছুটতে তুমি পারবে না। তোমাকে এই ছুটতে শেখানোর জন্য এটুকু করা হয়, বুঝতে পেরেছো? তোমার শিক্ষক হোক, সেটা তোমার পিতামাতা হোক, তোমাকে শাসন করার জন্য তোমাকে যদি একটু আদবের মাঠ দেয়, তার মানে তারা চাইছেন তোমাকে তোমার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হোক, তুমি আগিয়ে যাও, তুমি ছুটতে পারো, এই শিক্ষাটা দিতে চাইছে। কথা বুঝতে পেরেছো? আর একটা কথা তোমাদের বলি, তোমরা প্রজাপতি দেখেছো? প্রজাপতি দেখতে খুব সুন্দর, তাই না? সুন্দর জিনিস আমরা সবাই পছন্দ করি। তো এখন যদি প্রজাপতি পছন্দ করি বলে সারাদিন যদি প্রজাপতির পিছনে 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 ছুটে বেড়াই, প্রজাপতি কি আমার কাছে আসবে? আমাকে দেখলেই তো পালিয়ে যাবে, তাই না? আমরা যাবো, ধরতে যাবো, পালিয়ে যাবে, ধরতে যাবো, পালিয়ে যাবে, তাই না? এরকম কি না? তো সেই জন্য একটা সুন্দর জিনিস প্রজাপতি, ওকে ধরতে হবে না। কি করতে হবে? ফুলের চাষ করতে হবে। তুমি যদি ফুলের চাষ করো তাহলে অটোমেটিকলি সমস্ত প্রজাপতি দেখবে তোমার কাছে চলে এসেছে। এপিজে আব্দুল কালাম উনি বলছেন যে আমি একটা পাখির বাচ্চাকে ছোট থেকে আস্তে 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 বড় করলাম। যখন সে বড় হয়ে গেল, সে উড়ে চলে গেল। একটা কাঠবিড়ালি ছোট ছানা, তাকে আস্তে 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 বড় করলাম। যখন সে বড় হয়ে গেল, সেও পালিয়ে গেল। তো আমি কি করলাম? একটা গাছ লাগাইলাম। উনি বলছেন আমি একটা গাছ লাগিয়ে দিলাম। তারপর গাছটা যখন বড় হলো, তখন ওই দুটো জিনিস আবার ফিরে এলো। কাঠবিড়ালিটাও ওই গাছে এলো, ওই পাখিটাও ফিরে এলো। তো ঠিক তেমনই তোমাদেরকে কোনো আকর্ষণীয় বস্তুর পিছনে ছুটে বেড়ালে হবে না। তোমার মোবাইল দরকার, মোবাইলের জন্য তুমি শুধু খুঁজে বেড়াচ্ছ কখন আব্বু বাড়ি থেকে যাবে, আব্বুর মোবাইলটা নেবো, কখন মা মোবাইলটা রেখে দেবে, মোবাইলটা নেবো। এই যে তোমার মনের মধ্যে একটা চাহিদা, ওই মোবাইলের পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ। এই ছুটে বেড়ানো লাগবে না। ওই রকম শত শত মোবাইল অটোমেটিক্যালি তোমার কাছে আসবে যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো, যদি তুমি এই জীবনে এখন পরিশ্রম করে
নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে যে মোবাইলের জন্য আজ তুমি মানে ছুটে ছুটে বেড়াচ্ছ, এই মোবাইল অটোমেটিক্যালি তোমার কাছে হাজার হাজার মোবাইল তোমার কাছে আসবে। বুঝতে পেরেছো? সেই জন্য এই জীবনটাকে ওই প্রজাপতির পিছনে দড়িয়ে না নিয়ে বেরিয়ে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে একটা সময় ওই লোভনীয় বস্তুগুলি সবই তোমার পিছনে আসবে, তোমাকে কারো পিছনে যেতে হবে না। ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সময় মতো পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।